الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون সূরা নাম আয়াত নম্বর 44 يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون সূরা হাশর আয়াত নম্বর 20 আরেকটি সূরার অংশ পড়ব বয়ানের শেষ দিকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলেছেন এর আগে মনে রাখতে হবে যে আজকের আলোচনার বিষয়বস্তু কি বলেন তো। যেহেতু বয়ান একটি চিকিৎসা, তো একজন লোকের ক্যান্সার হয়েছে, সাথে জ্বরও আছে, একটু কাশিও আছে, কোনটার চিকিৎসা করবেন? জ্বরের, কাশির না ক্যান্সারের? বুঝেন না মনে হয়? ক্যান্সারের চিকিৎসা করতে হবে। ক্যান্সার থাকলে তো জ্বর থাকবেই, ব্লাড সমস্যা থাকলে তাপ তো বেড়ে যাবে, সাথে একটু কাশি থাকবে না? ক্যান্সারের কারণে ভিতরে পাসপারটা তো সমস্যা থাকবে। তো চিকিৎসা বড়টারই করতে হয়। কোনটা করতে হয়? এই মুহূর্তে পৃথিবীতে কোনো নবী বেঁচে নাই, যেনারা আছেন নবীদের ওয়ারিস, এনাদের দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। গুনার ঊর্ধ্বে কেউ নাই আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া। পৃথিবীর ভিতরে মানুষ যে শ্রেণীর মানুষ হোক, সব শ্রেণীর মানুষ কোনো না কোনো গুনাহে জড়িত।
যেই লোকের কোনো গুনাহ নাই সে একটা গুনাহে জড়িত, সময়টাকে যেই উত্তম কাজে ব্যয় করার দরকার ছিল হয়তো কোনো সময়টা এই উত্তম কাজে ব্যয় না করে এমনিতেই তার একটু সময় নষ্ট হয়ে যায়, বা এমন একটা কথা বলছে এই কথাটা না বললেও হতো, এটাও একটা পাপ। এইভাবে ধরলে তো পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না বর্তমান পৃথিবী। কিন্তু একটা রোগ মানুষকে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে নিয়ে গেছে এবং লক্ষ লক্ষ মানুষকে অলরেডি জাহান্নামে ঢুকাইয়া দিছে। এই রোগ হলো পৃথিবীর সবচেয়ে বড় রোগ, ভয়াবহ ক্যান্সার। সেই ক্যান্সার হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মোহাব্বত সমস্ত রোগের মূল। বলেন, দুনিয়ার মোহাব্বত সমস্ত পাপেরও মূল, দুনিয়ার মোহাব্বত সমস্ত রোগেরও মূল। তো আমার কথার কথা, একটা আইফোন আছে, উদাহরণ দিলাম, কেনার সাথে সাথে এটা একটা মাল, যেহেতু আমার তো মায়া হবেই। বলেন, আমার জমির প্রতি আমার মায়া আছে না? আমার গরুর প্রতি আমার মায়া আছে না? আমার মুরগির প্রতি আমার মায়া আছে না? ও মুরগির ডিমটা ছোট, এই জন্য মায়া নাই না, ওটার জন্য মায়া আছে। বুঝবেন কেমনে? দেশি মুরগির ডিম হাতে নিচে পড়ে গেছে, আঘাতটা কোথায় লাগছে? হাতে না গলি যায়? হায় হায়। তো দুনিয়ার মোহাব্বত যদি সব পাপের মূল হয়, ডিম ভাঙ্গে গেলে কলিজায় লাগে তো জাহান্নামী না। কোন মোহাব্বত রোগ আর কোন মোহাব্বত ইবাদত বুঝতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর মোহাব্বতের অপর নাম ঈমান। ঈমান কি? ঈমান তো মোহাব্বত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহকে খুব বেশি ভালোবাসে তারা সবচেয়ে বেশি ঈমানদার। যারা বেশি ঈমানদার, পাওয়ারফুল ঈমানদার, তারা আল্লাহকে বেশি ভালোবাসে। তো ভালোবাসা, মোহাব্বত, এটা ঈমানের অংশ। আমার হালাল মালের প্রতি আমার মোহাব্বত, গরুর প্রতি মোহাব্বত, এটা ঈমানের অংশ। আমরা নামাজ পড়তেছেন, আপনার মাল ক্ষতিগ্রস্ত হইতেছে, আগুন লাগছে, ফরজ নামাজ চলতেছে, আগুন লাগছে, নামাজের ভিতরে ইমামের কানে আওয়াজ আসছে, এক বাড়িতে আগুন লাগছে, চিৎকার দিতেছে, ভাই বাঁচাও, ঘর পুড়ে গেল। এই ইমামকে সাথে সাথে কেরাত সংক্ষেপ করতে হবে, তসবিহ সংক্ষেপ করতে হবে, যথাসম্ভব যত তাড়াতাড়ি নামাজ ছোট করে হলেও সেখানে ওই মালের হেফাজত করতে হবে। শরিয়াত এটা কি? প্লেট চেটে খেতে হবে, একটা ভাত পুড়ে গেছে ওটাও খেতে হবে। আপনার এমন দুনিয়ার মোহাব্বত, একটা ভাতও খাওয়া লাগে? জি, একটা ভাতও খেতে হবে। এই মোহাব্বত শরীয়তের অংশ। বিবির মোহাব্বত শরীয়তের অংশ, সন্তানের মোহাব্বত শরীয়তের অংশ, মানের মোহাব্বত শরীয়তের অংশ। তাহলে কোন মোহাব্বত, কোনটা দুনিয়া এবং কোন মোহাব্বত সমস্ত পাপের মূল, এটা বুঝতে হবে। এর আগে বুঝতে হবে আমরা এই পৃথিবীতে কেন এসেছি, আমার সৃষ্টির উদ্দেশ্য কি। একজন লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, 3 রাস্তার মোড়ে একজনের সাথে দেখা, ভাই রাস্তার তো 3টা মুখ, কোন দিকে যাবেন? কয় না যাব না। কি করেন? কয় হাঁটতেছি। কোথায় যাবেন? ও জানি না। লোকটা কি বলে? পাগল। এই লোক কি পাগল। একজনে ফ্যাক্টরি কিনছে, কিনে রেখে দিছে, তো মাল উৎপাদন করতে হবে, এই মাল বিদেশে পাঠাইতে হবে, তখন না লাভ হবে। কিনে রাখছে। ভাই ফ্যাক্টরি কেন কিনছেন? কিনছি। কি করবেন? জানি না। এ লোক কি বলেন? পাগল। এক লোক বাজারে গেছে, ঘুরতেছে, ভাই বাজারে কেন আসছেন? জানি না। লোক কি বলেন? পাগল। ভাইরা আমার শরীর কাটলে রক্ত বের হবে, একটা গরুকে কোষ দিলে রক্ত বের হবে কিনা? আমি চিৎকার দিব আমার ভাষায়, গরু তার ভাষায় চিৎকার দিবে কিনা? বলেন। আমার যখন ক্ষুধা লাগে, খাবার সামনে আসলে ভালো লাগে না? গরুর ভালো লাগে না? দেন না লেস লড়াই খাবার দেখলে। আমার সন্তান আছে, আমার 5 ছেলে। দোয়া করবেন আল্লাহ সকলকে আলেমে হাক্কানি রব্বানি বানায়। তো
সন্তানের প্রতি মহাব্বত কেমন? বলতেছিলাম গরু তারও সন্তানাদি আছে নাই? এই যে বাচ্চা, আমার সন্তানকে দেখলে যেমন মায়া লাগে, গরুর কি মায়া লাগে না? এই গরুর কি পরিমাণ মায়া যদি বুঝতে চান তো গরুটারে বিক্রি করে ফেলাই, বাচ্চাটা আলাদা বিক্রি করে আরেকজনের কাছে, সারা রাত ঘুমাবে না, সারা রাত ডাকবে। এটা শুধু গরুর বেলায় না, একটা বিড়ালের বেলায়। তো ফ্যামিলি তারও আছে, ওই গরু স্বামী, তার স্ত্রী আছে, গাভী, তার বাচ্চা আছে, তার খোরাক আছে, তার পোশাক আছে, তার বাসস্থান আছে, তার অনুভূতি শক্তি আছে, সে শান্তি বুঝে, সে কষ্ট বুঝে, এ সব কিছুর সাথে আমার সাথে তার মিল আছে। সেও প্রাণী, আরবিতে হায়ওয়ান বলা হয়, আমিও প্রাণী, আরবিতে হায়ওয়ান বলা হয়। আমি হায়ওয়ান, আমি প্রাণী, আর মানুষ প্রাণীর ভিতরে একটা পার্থক্য আছে। আমি মানুষটা আমার মনের ভাবটা যেভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারি, বুঝাইতে পারি, এই গরুটা উপস্থাপন করতে পারে না। কিন্তু অনুভূতি শক্তি সেম গরুরও আছে, আছে কিনা বলেন? আছে। যদি তাই না থাকতো, লাঠি দেখলে গরু ভয় পায় কেন? অনুভূতি শক্তি আছে কিনা? পিটান দেন নাই, শুধু লাঠি দেখাইছে। এখানে একটা গরু জবাই হয়েছে 2 দিন আগে, কথার কথা, রক্ত পড়ে আছে, ওখান দিয়ে আপনি গরু নিতে পারবেন না, ওই রক্ত দেখে ভয় পায়। হ্যাঁ, তো আমার সাথে তো প্রাণীর সাথে সেম টু সেম মিল। পার্থক্য কোথায়? আমি মানুষ, সে প্রাণী। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, গরু কেন বানাইলো? আবাল বানাইছে হাল চাষ করার জন্য না, সে হাল চাষ করতে পারে না, পায়ে ব্যথা, এটা আর কোনো কাজে আসবে না, এর কোনো মূল্য নাই না? আছে। এটা 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকায় বিক্রি হবে, সে টাকার মাল। মালিক টাকা পাইল, গোস্ত বিক্রি করে 750 টাকা কেজি গোস্ত খেয়ে মানুষ শান্তি পাইল। কেমন শান্তি পাইল? বাচ্চারা লাফায়, আজকে গরুর গোস্ত পাক হয়েছে, মেহমান আসছে, সব পাক করছে, গরু নাই, কপালে ভাঁজ পড়ে গেছে। কথা বলেন? তাহলে এই গরু শান্তি দিল কিনা? শান্তি দিল কিনা? এই গরুটা পৃথিবীতে গরু হইয়া জন্ম লইয়া, তার জন্ম হওয়াটা সার্থক, একটা উদ্দেশ্য আছে। আপনি রাজশাহী থেকে একটা আম গাছ কিনে নিয়ে আসছেন, ফজলি আম, এখন তো আর পাওয়া যায় না, নিয়ে আসছেন, লাগাইছেন কোথায়? দরজার পাশে, বাড়িতে, একেবারে সুন্দর, আপনার বাড়িতে জায়গা দিছেন, সুন্দর করে বেড়া দিছেন, সকালেও দেখেন, বিকালেও দেখেন, পানি দেন, পরিচর্যা করেন, আমার আম গাছে আম হবে, কত আশা আপনার, তাই না? এরকম গাছ লাগান নাই? কদু গাছ লাগাই আশা করেন না? কদু গাছ লাগাইয়া কে কে আম আশা করেন? হাত উঠান তো। না, কদু গাছ থেকে কদুই আশা করেন, আম গাছ থেকে আম আশা করেন। তাহলে আপনি একজন মানুষ, টাকা দিয়ে বীজ কিনছেন অথবা চারা কিনছেন, আপনি একটা উদ্দেশ্যতে কিনছেন নাকি? তার জন্য একটা জায়গা দিচ্ছেন, এই আম গাছের চারা তোরে জায়গা দিলাম একবারে আমার দরজার কাছে, জানালার পাশে, হ্যাঁ, তোরে পানি দিলাম, সূর্যের আলো যাতে পাস, গাছ কেটে আলো আসার ব্যবস্থা করে দিলাম, পরিচর্যা করতেছি, উদ্দেশ্য কি? আম দিবে। কি দিবে? আম দেওয়ার টাইম আছে কিনা বলেন? 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, আম হয় না। লাস্টে এটার নাম কি? কথা বল। যেই আম গাছে আম হয় না, এর নাম কি? বাইডা গাছ। এটা দিয়ে আর কাজ হবে না। মালিক এবার হিসাব মিলাইলো, কারে জায়গা দিলাম, কারে পানি দিলাম, সকাল বিকাল পরিচর্যা করলাম, আমার সময় গেল, জায়গা গেল, পানি গেল, টাকা গেল, পয়সা গেল, আস্তে আস্তে মেজাজ খারাপ হইতেছে। এবার নিজের বাড়িতে কুড়াল নাই, পাশের বাড়ি থেকে কুড়াল হাওলাত করে নিয়ে আসছে। কার জন্য? সাধের আম গাছ, আদরের সোহাগের আম গাছ। এবার কিভাবে কাটবে? হাস্যোজ্জ্বল চেহারায় না সর্বোচ্চ মেজাজ খারাপ করে? কোপটা কোথায় দিবে? মাথায় না গোড়ায়? কেটে স্বর্ণ আর রূপার ফয়েল পেঁচাইয়া একেবারে সিন্ধুকে ভরে রাখবে। হ্যাঁ, কোথায় দিবে? বলেন আমার সাথে, কোথায় দিবে? চুলাই দিবে। কোথায় দিবে?
চুলা। এখন পাশের বাড়ির একজন আইসা যদি বলে মেয়েটা কাম করলে, এতদিন পর্যন্ত পানি দিলেন, খাওয়াইলেন, এত আদর যত্ন করলেন, লাস্টে কুড়াল দিয়া কাটলেন, কাটছেন এই আম গাছটা চুলাই দিয়া পড়ছেন, আগুনে পুড়ে কি হয়ে গেল আম গাছ। আচ্ছা, মালিকের কি এক চুল পরিমাণ কষ্ট লাগবে ওরে আগুনে দিতে? কথা বলেন, লাগবে? একমত আপনারা? এই কাম করছেন আপনারা? এই কাম কি কেউ করছেন? অবশ্যই করছেন। গাছ ফল দেয় না, কাটেন নাই, কাটতে চুলাই দেন নাই। এটা গোটা পৃথিবীর মানুষের বিবেকের বিচার। এবার আসেন প্রশ্ন করি, এই আম গাছের চারাটা কিনে আনছিলেন বা দানা কিনে আনছিলেন? কিনে আনছেন আপনি, দানা কি আপনি বানাইছেন? চারা কিনে আনছেন যার থেকে, চারা সে বানাইছে। এই গাছরে যেই জায়গা দিছেন ওই জায়গা কি আপনি বানাইছেন? যেই পানি ঢালছেন পানির মালিক কি আপনি? আগে বলেন, আপনারে আপনি বানাইছেন? যেই মাথা দিয়ে আম কিনতে গেছেন এই মাথার ব্রেন আপনি বানাইছেন? তো আপনার তো কিছুই না, বুঝেন নাই? তারপরও আপনার বিচারে আগুনটা জ্বালাই দিছেন, এটাই সেও, এটাই আপনার বিচার, এটাই আপনার ধর্ম, এটাই আপনার বিবেকের সিদ্ধান্ত। এই যদি হয় এক ফোঁটা নাপাক পানির উপরে কুদরতি নিজাম চালায়া একজন মানুষকে কষ্টের ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন খানা বন্ধ করাইয়া, ঘুম বন্ধ করাইয়া, অসুস্থ বানাইয়া এক ফোঁটা নাপাক পানির উপরে রব্বে কায়নাত তার কুদরত খাটাইয়া আপনাকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। তিনি খালেক। তিনি কি? আসার পরে মায়ের যেই দুধ খেয়েছেন, এই দুধ কে বানিয়েছে? এর থেকে সুস্বাদু খাবার পৃথিবীতে আছে? এর থেকে ভিটামিন যুক্ত খাবার পৃথিবীতে আছে? কে বানিয়েছে? কথা বলতে পারতেন না, সমস্ত মানুষ অপেক্ষায় কবে জানি একটু কথা বলবে। কিছুদিন পরে আস্তে আস্তে আপনি কথা বলা শুরু করলেন, সবাই খুশি। আল্লাহু আকবার। মনে নেই সেই কথা? আমি যে ন্যাংটা ছিলাম ভাবাই যায় না, কিন্তু আসলে কি ছিলাম না? লজ্জা করে মনে করলাম। এমন লোক আছে পায়খানা মুখে দিছে। কথা বলেন, ও কথা মনে করতে হবে, ওটা ভুলে গেলে হবে না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহকে আমারে খুঁজো, একটু নীরবে বসে ভাবো, মাথা থেকে পা পর্যন্ত কেমনে বানাইছি, কি কি অঙ্গ দিছি, তোমার এক একটা অঙ্গের কি পরিমাণ দাম, এগুলো আমি ফ্রি দিছি। এই যে কোটি টাকা ইনভেস্ট করেছি তোমার মাঝে, এই কিডনি কত দাম, নষ্ট হয়ে যাওয়ার পরে ক্রয় করতে যাও। চোখের কত দাম, নষ্ট হয়ে যাওয়ার পরে ক্রয় করতে যাও। একটা আঙ্গুল পৃথিবীর কেউ লাগিয়ে দিতে পারবে না একবার কেটে গেলে। এই শরীরের কত দাম, এই ব্লাডের কত দাম, এই হাড়ের কত দাম, আমার মাথার ভিতরে, শরীরের ভিতরে কত লাখো কোটি পাসপাট্টার আছে, এগুলাকে প্রতিনিয়ত পরিচর্যা করতে হয়। আমি ঘুমিয়ে থাকি, আমি জানিও না, কিন্তু আমার রব এই সবগুলোর উপরে নজর রাখে, আমাকে সুস্থ রাখে কে? এই রব্বে কারীম আমার মধ্যে কত দামি দামি জিনিস ইনভেস্ট করেছে। আপনি মাদারীপুরে একটা দোকান নিয়েছেন, 10 লক্ষ টাকা দেওয়া লাগছে আপনাকে শুরুতেই, কেমন সিকিউরিটি। এরপরে ডেকোরেশন করছেন আরো 10 লাখ, মাল উঠাইছেন আরো 10 লাখ, কত লাখ হলো? 30 লাখ। আপনার আশা 60 লক্ষ টাকা কামাইবেন না, কোটি কোটি টাকা ওখান থেকে আসবে, কিন্তু দিন যায় লস হয়। দোকান রাখবেন? রাখবেন? ওই ডেকোরেশন থাকবে, সব পরিচয় মিটাইয়া দিবেন, উদ্দেশ্য হাসিল হয় নাই তাই। ভাইরা আমার, গাছ যদি ফল না দেয় কেটে চুলায় দেন। কেমন? জামা একটা কিনছেন, গায়ে দেওয়ার মতো না। ঘর একটা বানাইছেন, ভিতরে সাপের বাসা, রাখবেন ঘর? যেটাকে যে উদ্দেশ্যে বানানো হয়, একটা ফ্যান কিনছেন, ঘোরে না, থাক ওখানে,
থাকবে? ওখান থেকে নিচে নামাইবেন, নিচে নামাইয়া সেভ রাখবেন, পাট পাট খুলবেন, দিবেন কোথায়? লাস্টে ভাঙ্গারিতে। ভাঙ্গারিতে নিয়ে কি করবে? আদর করবে না পিটাইবে? বাঁকা করে দিবে, আবার কোম্পানির কাছে সে দিবে আবার চুলায়। ঘুরে ঘুরে কই যায়? চুলায় যায়। যেগুলা কাজে আসে না সব ঘুরে ঘুরে কোথায় যায়? চুলায় যায়। আল্লাহ বুঝাইয়া দিছে জাহান্নাম। আল্লাহ বলবে গাছ তুমি বানাও নাই, পানি তুমি বানাও নাই, কোনো কিছুই তুমি বানাও নাই, তারপরে তোমার বিচার হলো লাশ ফিনিশিং, তোমার উদ্দেশ্য হাসিল হয় নাই, তুমি চুলাই দিছো। আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে খাওয়াই, আমার জমিনে ছিলা, আমার সূর্য ব্যবহার করেছো, আমার চন্দ্র ব্যবহার করেছো, আমার বাতাস ব্যবহার করেছো, তুমিও আমার, তোমার উপরে যা আছে, আমার ভিতরে যা আছে, আমার সব কিছু আমার। আমি তোমাকে কেন বানিয়েছি এ কথা কোরআনে বলি নাই? তুমি ছোট্টবেলা থেকে শুনো নাই তোমাকে কেন বানাইছি? কেন বানাইছি? কথা বলেন, কেন বানাইছে? ইবাদত করার জন্য। ইবাদত বলতে কি বুঝছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এ পর্যন্তই শেষ না। ইবাদত বুঝার আগে বুঝতে হবে ইবাদত আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর সৃষ্টি মাখলুকের মধ্যে সবচেয়ে সম্মানী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার পরিচয় কি? আবদুহু বলেন আর রাসূলুহু। তিনি রসুল পরে, আব আগে, গোলাম। তিনি কি? তিনি কি? তো ইবাদত মানে গোলামি। বলেন ইবাদত মানে কি? বলেন আমার সাথে, ইবাদত মানে কি? গোলামি। গোলাম কোন জিনিসের মালিক হয় না। গোলাম ইচ্ছা করে বিয়ে করতে পারে না। গোলাম ব্যবসা করলে লাভ হইলে ওই লাভ গোলামের হয় না, সব মালিকের। সব কারা? গোলাম মালিকের সাথে যায়া সফরে যদি নিয়ত করে, তার নিয়তের কোনো গ্রহণযোগ্যতা নাই। সব গ্রহণযোগ্যতা কার? মালিকের। এখন এই জমিনে কে কে আল্লাহর গোলাম হয়ে বসবাস করতেছি, আর কে কে এই জমিনে মালিক হয়ে বসবাস করতেছি, এটাই বুঝতে হবে। যারা মালিক হয়ে জমিনে বসবাস করে এরা ইবাদত করে না। কারণ ইবাদত যে করে সে আবেদ, সে হলো আব্দ। যে ইবাদত করে সে কি? আব্দ। গোলামি করার জন্য পৃথিবীতে পাঠাইছে। গোলামি কার? গোলামি। আজকে আল্লাহর হুকুম ভঙ্গ করে আর একটা মানুষের গোলামি করি আমরা। অথচ আল্লাহ এই জমিনে আমাদেরকে কেন পাঠাইছে? আল্লাহর গোলামি করার জন্য। আচ্ছা, গোলাম কোন কোন বিষয়ে গোলাম হয়? শুধু পড়ালেখার বিষয় আর খাওয়া দাওয়ার বিষয় না, এ টু জেড গোলাম সর্ব ব্যাপারে গোলাম হয়। গোলাম কোথায় যাবে, গোলাম কি খাবে, গোলাম পড়ালেখা করবে কিনা, করলে কি পড়বে, বুঝেন না মনে হয়? গোলাম ব্যবসা করলে কি ব্যবসা করবে, কাজ করলে কি কাজ করবে, গাছ লাগাইলে কোনটা লাগাইবে, কোন জায়গায় বেড়াইতে গেলে কয়দিন বেড়াইবে, যাবে কি যাবে না, সমস্ত ব্যাপারে মালিক থেকে অনুমতি নিতে হয়। গোলাম সে তার জীবনের কোন একটা ব্যাপারে স্বাধীন না, সে সর্ব ব্যাপারে গোলাম। তাকেই বলে গোলাম, তাকেই বলে। এখন আমরা আল্লাহকে পূজা দেই হিন্দু মতো, একটু নামাজ পড়ি, রমজান আসলে একটু রোজা রাখি, আর টাকা টুকা থাকলে একটু হজ করি, আর মনে করি আল্লাহর ইবাদতের হক আদায় হয়ে গেছে। এবার পড়াই কি আর পড়ি কি? খ্রিস্টানদের পড়া পড়ি, খ্রিস্টানদের পড়া পড়াই। অথচ কোরআন শিখানো ফরজ, বাদ দিছি শিক্ষা। এখানে কিন্তু আমি গোলাম না, মালিকের ভূমিকায় কাজ করেছি। কার সাথে? টকরাও করে আল্লাহর সাথে। আল্লাহ বলছে তোর শিক্ষার বস্তু হলো কোরআন। এটা শিখবি, এটা শিখাবি। এটা শিখলে, শিখাইলে প্রতি হরফে 10 নেকি হবে। একটা নেকি গোটা পৃথিবীতে যা কিছু আছে
পৃথিবীর সমস্ত জমির মূল্য একত্রিত কর, পৃথিবীর সমস্ত মার্কেটের মাল একত্রিত কর, পৃথিবীর সমস্ত ব্যাংকের টাকা একত্রিত কর, পৃথিবীর সমস্ত গুচ্ছিত স্বর্ণ একত্রিত কর, জমিনের নিচে যা কিছু আছে, স্বর্ণের খনি, হীরার খনি, রূপার খনি, যত খনিজ পদার্থ আছে একত্রিত কর, আসমান জমিন সব কিছু এক পাল্লায় দে, একজনকে মালিক বানিয়ে দে। ও যা না পাইল এক আলিফ উচ্চারণ করে 10টা নেকি হবে, ওই একটা নেকির দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে বেশি। এই কথা কেউ বুঝলে সন্তানকে কোরআন ছাড়া অন্য কিছু শিখাইতে পারে না। সুতরাং কোরআন শিখবো, শিখাবো, এটা হলো মাকসাদ, এটা উদ্দেশ্য, এটা মালিকের নির্ধারিত করা জ্ঞান, এটা শিখতে হবে। এটা প্রত্যেকের শিখা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। শিক্ষার ব্যাপারে সিদ্ধান্ত আমার। কার? অথচ মসজিদে যায় বলে ইয়্যাকা নাবুদু, আপনার ইবাদত করি। আল্লাহ বলে বাট্টা, তুই যদি আমার গোলামি করতি তো শিক্ষা কি দিতে হবে, শিক্ষা কি নিতে হবে, কি শেখা যাবে, কি শেখা যাবে না, ওই ব্যাপারে কোরআন এবং হাদিস ফলো করতি। এখানে আসিয়া কি আমরা গোলামের পরিচয় দিয়েছি না মালিকের? কথা বুঝেন নাই? এবার আমাকে বড়লোক হতে হবে। শরিয়াত বলছে হালালের মধ্যে থেকে যদি বড়লোক হয়ে যাও কোনো সমস্যা নাই। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে রিজিকের দরজা খুলে দেয়। তোমার রিজিকের দরজা খুলে দিয়েছে, তুমি মাদারপুরের ভিতরে বড় ধনট্টবান, কোনো সমস্যা নাই। শরিয়াতে বলে নাই যে তুমি গরিবেই থাকো। কিন্তু যেই লোকটা গরিব, বারবার চেষ্টা করেও তার হাতে টাকা আসে না, ধনী হইতে চায়, ধনী হইতে পারে না, তাকেও বলে নাই তোমাকে ধনী হতেই হবে, তাকে বলছে সবর করো। আর যাকে টাকা দিছে তাকে বলছে শুকর করো। ভাইরা আমার, তাহলে শিক্ষা, আমি এবং আপনারা, আমরা যে গোলাম, আমাদের জন্য শিক্ষার ব্যাপারে সিদ্ধান্ত আমাদের না আল্লাহ? কিন্তু আমরা বাচ্চাদেরকে যখন পড়ানোর জন্য বিদ্যালয়, শিক্ষালয় নির্ণয় করি, তখন আল্লাহকে মালিক বানাই আমি গোলামের ভূমিকায় থাকি না আমি মালিকের ভূমিকায় থাকি? তাহলে আমি যে নামাজের ভিতরে বলি ইয়্যাকা নাবুদু, এটা কি সর্ব ব্যাপারে সত্য হলো নাকি বাটপারি করলাম? বুঝেন নাই মনে হয়। এবার আসেন বড়লোক হতে হবে কেমনে? সবাই হয় যেমনে। কেমনে হয়? ইটালি পাঠায়। কোথায় পাঠায়? এই হোসনাবাদে কারা কয় টাকার মালিক, কে কতটুকু জমির মালিক, এটা আমি জানি না? আমরা পরস্পর জানি না? 20 লাখ 30 লাখ টাকা দিয়া ইটালি পাঠায় কেমনে? হুজুর কোথায় হাত দিছেন হুজুর? আমি তো এইগুলো এই সমস্ত জায়গায় হাত দেই, এই তো আমার কাম। হুজুর কোথায় হাত দিছেন? হাই হাই, আপনার ভাই মুফতি সাইফুল ইসলাম দিছে সুদে হাত, আপনি দিচ্ছেন আরো বড়টাই হাত, এটা করছেন কি? ভাই জান্নাত পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এতদিন পরে জান্নাতের সুসংবাদ, মানে জান্নাতের সন্ধান পাওয়া গেছে। আসলে বিশ্বাস করেন না? আধুনিক যুগ, কোথায় কি আছে সব খুঁজে বাই করে এখন জান্নাতের সন্ধান পাওয়া গেছে। বিশেষ করে আগে পাইছে সিন নদীর লোকেরা। কোন লোকেরা? জান্নাত কি? এক ছেলে ইটালি গেছে জান্নাতে, আর এক ছেলে ইটালি গেছে জান্নাতে, 3 ছেলে ইটালি, আর কোনো টেনশন নাই। এবার 4 দোকানে বসে বলে মইরা গেল, কোনো দুঃখ নাই। এই হলো পৃথিবীর সবচেয়ে বড় রোগ। সন্তানকে ইহুদির বাড়ির গোলাম বানাও, দুঃখ নাই। কিন্তু তুমি কিভাবে পাঠাইছো আমি কিন্তু জানি। 1 টাকার সুদি কারবার করলে যদি আপন মায়ের সাথে জিনার গুনাহ হয়, 10 লক্ষ টাকা এনজিও থেকে, ব্যাংক থেকে লোন নিয়ে যদি সন্তানকে ইটালি না তুমি যদি মক্কায় পাঠাও, তোমার একটা সাজদা মসজিদে কবুল হবে না। তুমি মায়ের সাথে প্রতি টাকার বিনিময়ে এক একটা জিনা করলে যা হয়, এত বড় জিনাখোর তুমি 100 তলা বিল্ডিং যদি তুমি দাও, লাথি মারি তোমার বিল্ডিং কে, লাথি মারি তোমার ওই সুসংবাদকে তুমি মনে করতে পারো হারাম টাকার জোরে সন্তান বিদেশ পাঠাইছো, তুমি কামিয়াব হয়ে গেছো। না, তুমি সীমা লঙ্ঘন করেছো। তুমি দুনিয়ার ওই মুহাব্বত, তুমি দুনিয়ার ওই অবৈধ লোভের মধ্যে পড়েছো, যেই লোভটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় অপরাধের মূল।
তাহলে আমার একটা গরু আছে, এমনিতেই তো মায়া আছে, এই পানিটারও মায়া আছে, কিন্তু সন্তানকে অবৈধ টাকা দিয়ে সুদি কারবার করে বিদেশ পাঠাইয়া বড়লোক হতে হবে, এটাই হলো দুনিয়ার অবৈধ মোহাব্বত। এটা কি মোহাব্বত? ওই গরুর মোহাব্বত, একটা ডিমের মোহাব্বত, এগুলো অবৈধ মোহাব্বত। কিন্তু তুমি এমন জানোয়ারে পরিণত হয়েছো, তোমার হালাল ভাবে বিদেশ তো দূরের কথা, তোমার ছেলেকে ইন্ডিয়া পাঠানোর টাকা নাই, কিন্তু তুমি সুদি কারবার করে সন্তান বিদেশ পাঠিয়েছো। কোথায়? ইটালি। আজকে ইটালি গেলেই এমন খুশি হয়, মনে হয় সন্তান জান্নাতে গেছে। হালাল টাকা দিয়া যদি ইটালি যাইতো আর আমাকে খবর দিত হুজুর ইটালি গেছে, আল্লাহে খোদার কসম হাতে কোরআন কিচ্ছু বলতাম না। কিন্তু আমি জানি ম্যাক্সিমাম লোক সুদি কারবার করে সন্তানকে ইহুদির বাড়ি পাঠায়। আল্লাহর কোরআন বলছে, এই সন্তান যাকে হালাল জমি বিক্রি করে নিজে সুদখোর হয়ে সন্তানকে ইহুদির বাড়ির গোলাম বানিয়েছো, সন্তানকে দিন শিখাও নাই, দিন তুমিও শিখো নাই, তোমার ঘরের ভিতরে হালাল এবং হারামের কোনো পার্থক্যর আলোচনা নাই, তোমার বিবি হালাল হারাম বুঝে না, তুমিও হালাল হারাম বুঝো না, যেই সন্তান পাঠাইছো সেও হালাল হারাম বুঝে না। অথচ হারাম থেকে বেঁচে থাকা ফরজ, হালাল খাওয়াও ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, একজন গোলামের জন্য সকল ক্ষেত্রে গোলামি ফরজ। এত চিল্লাইয়া বলি সুদ খাইও না, না, এখানে আল্লাহকেও সে মানবে না, এখানে সে মালিক। সন্তান কোথার থেকে টাকা নিয়ে কিভাবে কোথায় পাঠাইতে হবে এই সিদ্ধান্ত শুধু তার। এখানে মৌলবী চিনে না, ওয়াজ চিনে না, আল্লাহ রাসূল চিনে না। হ্যাঁ, ওই সময় নামাজ বাড়াইয়া দেয়, কেন? কয় ছেলেটা জানি ধরা না খায়, এই জন্য নামাজ বাড়াইয়া দেয়। এমনি নামাজ পড়ে না, ওইসব মসজিদে তোর বাইরে না। যদি একবার খবর আসছে ইটালি পৌঁছাইয়া গেছে, তো উনি আর মসজিদে পৌঁছায় না, কারণ জান্নাত পেয়ে গেছে। কি পেয়ে গেছে? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এটাই ক্যান্সার, খোদার কসম এটাই ক্যান্সার। এই ক্যান্সারে আজকে মাদারীপুর সহ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ঘর শেষ। অবৈধ মোহাব্বতকেই দুনিয়ার মোহাব্বত বলে। বলেন বলেন, অবৈধ মোহাব্বতকে কি বলে? দুনিয়ার মোহাব্বত। হ্যাঁ, বর্তমান পৃথিবীর মানুষ যে কাজগুলা করে এটা 4 ভাগে বিভক্ত করা যায় শরীয়তের দৃষ্টিতে। কয় ভাগে? কয় ভাগে? একটা হলো মাকসাদ, সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য। আর একটা হলো জরুরত, প্রয়োজন। আর একটা হলো জিনাত, সৌন্দর্য। আর একটা হলো খাহেসাত, মনোবাঞ্ছনা। মনে রাখবেন, মাকসাদ তো মাকসাদ, যে জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এই জমিনে বসে আল্লাহর গোলামি করব, এটা মাকসাদ। এটা কি মাকসাদ? এই জমিনে যত টাকার মালিকই হন, গোলাম হয়ে থাকতে হবে। টাকার গরমে কোনো বান্দার সামনে যায় গরম হওয়া যাবে না, একটা গরম কথা অবৈধভাবে বলা যাবে না, হাতও ব্যবহার করা যাবে না। যত টাকার মালিক হন, ওসমান গনি ধনী ছিলেন, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুমা ধনী ছিলেন, কিন্তু মাটির মানুষ ছিলেন। আর আমাদের সমাজে একটু টাকা হলেই চোখ গরম হয়ে যায়, টাকা হলেই আইনটা সরাইয়া এক হাত ঢুকাইয়া দেয়, পারলে টাকা 2 ছেলে ইটালি, কেস কয়টা করবি বেটা, সব ফিনিশ করে দেব। বুঝেন নাই মনে হয়? যত টাকার মালিক হন, যত বড় শিক্ষিত হন, গোলাম হয়ে থাকতে হবে। এই জমিতে মাতবর হইতে গেলে পালানো লাগবে, পালানো লাগবে। এবং এই যে দেখেন না, যারা মালিক হয়েছিল, কথা বলে না, যারা মালিক হয়েছে বাংলাদেশের না বেগমপাড়ার মালিক হয়েছে, আজকে মালিকদের অবস্থা কি? এই কোর্ট থেকে সেই কোর্ট হাঁটতে পারে না। সবাই দোয়া দেয়, মামুনুল হক সাহেবের মতন না, দোয়া দেয়, পারলে জুতা দিয়ে পিটায়, খালি পুলিশের কারণে পারে না। দেখেন না কেন কেমনে দেয়, থু ছিড়ায়। কি? গোলাম যখন মালিক হয়ে যায়, ফেরাউন মালিক হয়েছিল, কারুন মালিক হয়েছিল, সাদ্দাত মালিক হয়েছিল, এই পৃথিবীতে যাই মালিক হয়েছে, আল্লাহ তাদেরকে এমন ভাবে অপদস্থ করেছে, গোলামের থেকে আরো অপদস্থ করে কিয়ামত পর্যন্ত ইতিহাস রচনা করেছে। এই জমিনে যেই কয় সেকেন্ড আছেন,
কি হয়ে থাকতে হবে? গোলাম। হারাম টাকার লোভ, এটাই দুনিয়ার লোভ। আপনার বিবি আছে, বিবিকে মোহাব্বত করেন, চুমা দেন, আদর করেন, সাজান। কিতাবে লেখছে বিবি যদি ঘরের ভিতরে না আসেও, বুঝেন নাই, তারপরও গুনাহ হবে না। স্বামী বায়না ধরলো, এখানে তো কেউ নাই, এই রুমের ভিতরে তোমার নাচতে হবে, আমার মন চায় নাচ দেখতে, আমি অন্য মহিলার নাচ দেখবো না, হালকা করে একটু নাচো না। সে নাচলো, গুনাহ হবে? আমি ফতুয়া দিলাম, গুনাহ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বিবিরা এশার নামাজের পরে ঘরকে পালার বানাইতো। এক এক বিবি এমন সাজা সাজতো, জান্নাতের হুরদের মতো সাজতো। আপনি পালারে যা যা দিয়া সাজে, সব দিয়া সাজান, কিন্তু সাজতে হবে কার সামনে? স্বামীর সামনে। এখন সাজে কোথায়? স্বামীর সামনে সিরা তেরা একটা পয়রা থাকে, ওই যে এইটা দিয়া থালবাড়ি মারছে, পোলাহান ধরছে, ওইটা পয়রা হইয়া রয়েছে। এখন স্বামী আয়া দেয় কি, আর দেখা যায় একটা পেতনির মতন। আসলে চেহারা সুন্দর, সাজলে সেই দেখা যাইতো, সাজে না। সাজে কোন দিন জানেন? ওই এক বাড়িতে বিয়া বাজছে, এবার কেমনে সাজে জানেন? নিজের দামি শাড়ি নাই, আর একজন নতুন হাওলাত করে, স্বর্ণের চেন নাই, আর একজন নতুন আনে, এমনিটি স্বর্ণ দিয়া, লিপস্টিক, আস্কারা মাস্কারা দিয়া এমনে সামনে কইরা সাজা কাকে বলে? এবার গেছে বিয়া খাইতে। এখন কার বিয়া, কে বিয়া খাইতে আইছে আর কার বিয়া, ভাই বোঝার কোনো কায়দা নাই, সবই বউ। এখান থেকে জেনা শুরু। আর ওই যে ইটালিতে পাঠাইছেন না ছেলেকে, বিয়া করাই দিয়া যে পাঠাইছেন 6 বছর, শরীয়ত বলে 4 মাসের বেশি মহিলারা নিজেকে সেভ রাখতে পারে না। আপনি আপনার সন্তান কত বড় দুনিয়া লোভী, একটু আঙ্গুল দিয়া দেখায়। কারণ আমি তো বলছি বয়ান এটা চিকিৎসা, চিকিৎসা করার জন্য বসছি। আচ্ছা ঠিক আছে, 4 মাসে আসতে পারে না, সন্তান তো টাকা কামায়, প্রতি মাসে 3 লাখ বা 2 লাখ বা 1 লাখ কামায়, তো আসুক বছরে একবার। না না না, আহিস না, 1 লক্ষ টাকা খরচ হবে। কত বড় দুনিয়াদার! কে এই কথা কে বলে? বাবা মা। সন্তানকে যখন এটা বুঝাইছে, সন্তানও কয় 1 লাখ টাকা নষ্ট হবে। কিন্তু যুবতী স্ত্রী রেখে গেছে, এই স্ত্রীকে সামাল দিতে, তার হক আদায় করার জন্য 10 লক্ষ টাকা খরচ করে হলেও তাকে বছরে একবার আসা উচিত ছিল কিনা বলেন? যদি আসতো, সমাজ এভাবে নষ্ট হতো না। হে দুনিয়া লোভী, হে দুনিয়ার কুত্তা, শোনো আমার কথা। মনে করতেছো মুফতি ওবাইদুল্লাহ করা করা কথা কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস কত করা শোনো। তুমি যখন দুনিয়ার লোভী হবা, তোমার ব্যাপারে আল্লাহ রাসূলের শব্দ কি শোনো, আদ দুনিয়া জিফা, দুনিয়া হলো একটা মুর্দা জানোয়ার, মুর্দা জানোয়ার। অনেক সময় গরু মহিলা পুচ্চা থাকে না, আল্লাহ রসুল বলেছেন দুনিয়া হলো মুর্দা জানোয়ার। কিতাবে লেখে এই দুনিয়া বানানোর পরে আল্লাহ দ্বিতীয়বার দুনিয়ার দিকে একবারও নজর উঠাইয়া তাকায় নাই। কিন্তু হ্যাঁ, প্রতিদিন আল্লাহ এই দুনিয়ার দিকে তাকায়। কি দেখে জানেন? ছোট্ট বাচ্চা যখন বক্তব্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওটা আল্লাহ তাকায়া দেখে। কেউ যখন সেজদা দেয়, ওটা আল্লাহ তাকায়া দেখে। মসজিদের কাতার দেখে, বয়ান দেখে, কোরআনের তেলাওয়াত যারা শুনে, তেলাওয়াত যারা করে, এই মজলিস দেখে, শুধু আমলগুলো দেখে। এই দুনিয়ার ধন দৌলত আল্লাহ ঘৃণার নজরে একটা তাকায়াও দেখে। এখন দুনিয়ার মোহাব্বত সমস্ত পাপের মূল। দুনিয়ার মোহাব্বত কি? আমি সদরউদ্দিন, আমার জমি আছে, আমার একটা ব্যবসা আছে, সব মিলে মাসে আমার ইনকাম আছে 5,000 টাকা বা 10,000 টাকা বা 15,000 টাকা। এই নিয়ে আমি মোটামুটি হালাল খেয়ে চলতে পারতেছি, আলহামদুলিল্লাহ। কারো কাছে হাতও পাতা লাগে না, আমার টাকাও জমা থাকে না, কোনো সমস্যা নাই। আমি এখানে থাকতে আসি নাই, চলে যেতে হবে, এভাবেই জীবনযাপন করতে হবে। নবীরা এভাবেই ছিল। হ্যাঁ, তার অন্তর নষ্ট হয়ে গেছে, নজর পড়ছে দুনিয়া রুবিদের দিকে। ইহুদ খ্রিস্টানের মতো কোরআনী শিক্ষা না থাকার কারণে আখিরাতের চিন্তা ভুলে গিয়ে, হাসরের ময়দান ভুলে গিয়ে, জান্নাত জাহান্নামের কথা ভুলে গিয়ে সে দুনিয়া লুবি এমন ভাবে হয়েছে, হঠাৎ করে তার মনে পড়ছে অমুক গরিব ছিল, সে 3 তলার মালিক কেমনে হইল, ব্যাংকে এত টাকা, মাদারীপুরে তার ব্যবসা, খবর নিয়ে দেখলো সুদি টাকা দিয়া ছেলেকে ইটালি পাঠাইছে।
এবার সে ঘরের ভিতরে বসে শুয়া শুয়া সিরা খাতার তলে বৈশা 10 তলার স্বপ্ন দেখা শুরু করলো। এই যে স্বপ্নটা দেখলো, এই লোকের তো ক্যাশ টাকা নাই, এখন ইটালি পাঠাইতে হইলে বাধ্য হয়ে তাকে সুদের টাকা নিতে হবে। এটাই অবৈধ চিন্তা, এটাই হলো রোগ, এটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় মারাত্মক ক্যান্সারের থেকে ভয়াবহ রোগ। এই রোগে প্রতিনিয়ত মানুষ লিপ্ত হচ্ছে কিনা বলেন, হচ্ছে কিনা? আহা, যেই দেশে আজান নাই, যেই দেশে একামত নাই, যেই দেশে হালাল নাই, যেই দেশে স্বাধীন পোশাকটা পর্যন্ত নাই, যেই দেশে নারীদেরকে রাস্তার পাশে 4 কাপের মতো ব্যবহার করে, এই রকম বেহায়াপনা একটা রাষ্ট্রে সুদি টাকা দিয়া আপনার ভদ্র সন্তানটা নামাজ পড়তো, তাকে পাঠাইয়া দিয়া আমি ওবাইদুল্লাহকে যদি বলেন আমার ছেলে বিদেশ গেছে, এটা খুশির সংবাদ না। আপনি ধ্বংস হয়েছেন, সন্তান ধ্বংস করছেন, আপনি আপনার ওই পুতের বউ দিয়া এই ফ্যামিলিটা, এই মাদারীপুরকেও নষ্ট করবেন। সমস্ত পাপের মূল হলো আপনার অবৈধ দুনিয়ার লোক, বুঝছেন কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন আদ দুনিয়া জিফা, দুনিয়া হলো মৃত্যু প্রাণী, একটা মুর্দা জানোয়ার। ওয়া তারিবুহা কিলাব, কিলাব কালবুনের বহুবচন। এই মুর্দা জানোয়ারকে যে চায়, তলব করে, সে হলো কুকুর। তাহলে এই ধরনের দুনিয়া রূপীদেরকে আল্লাহ রাসূল কি বলেছে? কি বলেছে? আর আমি কি বলেছি? ক্যান্সারের রোগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শক্ত বলছেন না? হ্যাঁ, হাদিসের ব্যাখ্যায় লাগছে কুকুর কেন বললো। মুর্দা প্রাণী তো আরো অনেক কিছুতে খায়, শ্রীগালে খায়, গুইলে খায়, দেখেন নাই? বিভিন্ন কিছুতে খায়, সুযোগ পাইলে মুরগিতেও খায়। কুকুর কেন বললো? কুকুর বলে আল্লাহ রাসূল অতিরিক্ত লোভ বুঝাইছে। কি বুঝাইছে? কিছু মানুষের অতিরিক্ত লোভ, দুনিয়ার লোভ। বুঝতে হবে এই লোকটার মানুষ নাই, সে কুকুর হয়ে গেছে। এই মাদারীপুরে যাদের অতিরিক্ত জমি জমা ছিল, অতিরিক্ত টাকা ছিল, অতিরিক্ত ক্ষমতা ছিল, তারা কুকুরের মতোই মানুষকে কামড়িয়েছে, ঠিক কিনা? নাকি বুঝাই দিতে হবে? কুকুর কেন বলল? একটা গরু পয়রা ময়রা রয়েছে, কুকুরের যে পেট আর এই গরু যত বড়, এই কুকুর কোনোদিন গরু খাইতে পারবে? বলেন পারবে? পারবে? ভালো করে বুঝেন, আল্লাহ রাসূলের প্রতিটা কথায় রহস্য আছে। এখন এই কুকুর যদি মানুষ হইতো, তো হুজুর এটা কি কইলেন? কুকুর যদি মানুষ হইতো মানে কি কয় না, তুই যদি মানুষ হতি, কারণ কয় আমি তো মানুষই, আমার হাত পাও চেহারা সবই তো মানুষের মতন। কয় না, তোর ভিতরে যে চরিত্র বা যেই হিংস্র তুই কুকুরের তো না খারাপ, কয় কি না? তো কুকুর যদি মানুষ হইতো, তারা বুঝাইছে কুকুরটা যদি আসলে ভদ্র হইতো, ওই কুকুরের আচরণ যদি না থাকতো, সে কি বলতো জানেন? আরো 2টা কুকুর আইছে, কুকুরে বলতো ভাই আমি যেহেতু আগে সন্ধান পাইছি, আমি রান খাই, তো আমার পেটেই কতটুকু, গরু তো বিশাল বড়, তুই হন দিয়া খা, এ ভাই তুই হন দিয়া খা। ওই পাশের গ্রামের কুকুরে ডাক দে, আমরা সবাই মিল্লা খাইলে আজকে ভালো খাওয়ান খাইতে পারবো, তারপরও গরু শেষ হবে না। কিন্তু আল্লাহ রাসূল কুকুরের সাথে উদাহরণ কেন দিছে জানেন? একজন মানুষের থাকার ঘর নাই, বাড়তি আছে 2-3 কাঠা জমি, আর একজনের বিঘায় বিঘায় জমি। এই বিঘায় বিঘায় জমি আলা খালি ওই লোকটারে ঠেলে ঠেলে, বুঝেন নাই? এবার সব জমি কি তোর লাগে? এত জমি তোরা খাছাইয়া দে না, ও আরো খুঁড়া সরায়। ওই কুকুর একলা খাইতে পারবে না, তারপরও দহল করে পুরা গরু, বুঝেন নাই? এবার আইসে একটা কুকুর, দে খাইতে দে না, খাও, খাইতে পারবি না, ওখানটা খাও দেয়, সব সরাইয়া পুরা গরু একলা দহল করছে। এই হোসনাবাদে এমন দুনিয়া লোভী থাকতে পারে জানা নাই। এই মাদারীপুরে এমন দুনিয়া লোভী ছিল যে অনেকের ভিটে বাটা এবং হালাল জমি দলিল আছে, এগুলা ক্ষমতার বলে জাল দলিল দিয়া দখল করিয়া কুকুরের ভূমিকায় ছিল। তারা এখন বিতাড়িত হয়ে কুকুরের মতন এখান থেকে সেখানে দৌড়ের তালে আছে। এবার কি বুঝে আসছে? দুনিয়ার মোহাব্বত বলতে কি বুঝায়? গরুর মোহাব্বত দুনিয়ার মোহাব্বত না, এটা ইবাদত। হালাল জিনিসের মোহাব্বত এটা ইবাদত, হারামের মোহাব্বত হলো দুনিয়ার লোভ। আপনার বিবিকে দেখে আপনার খুব ভালো লাগে, মাদারীপুরে গেছেন, বিবির কথা মনে হয়েছে, তাড়াতাড়ি চলে আসছেন, নতুন বিয়ে করছেন, বিবি সুন্দরী, খোদার কসম পুরাটাই ইবাদত। এটা দুনিয়ার লোভ না। দুনিয়ার লোভ কোনটা?
আপনার বিবির থেকে আরেকজনের বিবি সুন্দর, এখন এই বিবি রাইখা খালি আপনি ওই তার দিকেই তাকান, এই অবৈধ লোক। আপনার বাড়ি আছে একতলা, আপনি 3 তলার দিকে তাকান, অবৈধ লোক। আপনার জমি আছে 1 বিঘা, আরেকজনের 5 বিঘা, আপনি 1 বিঘায় সন্তুষ্ট না, খালি 5 বিঘা কেমনে বানাইবেন? কেউরে মাইরা বানাইবেন না, কাইটটা বানাইবেন না, চোখের পানি ফালাইয়া না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনি কোনো কিছুর ধার ধারি না। আমাকে এই এলাকার বড় জমিদার হতেই হবে, তা সুদের মতো হারাম খায়া হোক, বা একজনের মাইরা হোক, বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে হোক, যেভাবেই হোক আমার টার্গেট ফলো করতে হবে। এরা মানুষরূপী জানোয়ার, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। তাহলে ইবাদতের মূল কি? গোলাম হওয়া। আমরা যারা নামাজ পড়ি সকল ক্ষেত্রে গোলাম হইছি, ইবাদত হয় না। जिंदगी मकसूद बहरे बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, तू बराए बंदगी है याद रख, बहरे शर्मिंदगी बहरे सर अफगंदगी है याद रख। এই জন্য ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। ইসলামের অর্থ কি? আত্মসমর্পণকারী। যেই লোকটা, একজন আসামি পুলিশের কাছে আত্মসমর্পণ করছে, ধাওয়াইতেছে, হঠাৎ 2 হাত দিছে হ্যান্ডকাপ লাগাইয়া, এবার আসেন এই লোকটা আত্মসমর্পণকারী। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, যখন ইব্রাহিম এবং ইসমাইল এই 2 জনেই আত্মসমর্পণ করলো আমার হুকুমের সামনে, সেই হুকুমটা কত কঠিন ছিল। সেটা কি নামাজ পড়া ছিল? না। রোজা রাখা ছিল? না। হজ করা ছিল? না। বাবার হাতে ছুরি ধরায়া দিছে, সন্তানের গলায় পোঁচ দিয়া আদরের সন্তানকে কেটে দিতে হবে। এত বড় মারাত্মক হুকুম যখন আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বলল, বাবা আমি স্বপ্নে দেখেছি, আর নবীদের স্বপ্ন ওহী হয়, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। বুঝেন নাই? তুমি কি বলো? তো বলছি ইয়া আবা তিফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আল্লাহ বলছে জবাই করতে, আমি জবাই হওয়ার জন্য প্রস্তুত। এই হুকুম যদি পৃথিবীর কাউকে দিত, কোন বাবার হাতে ছুরি ধরায় যদি বলতো সন্তান জবাই করো, যেভাবে মুরগি জবাই করেছো সন্তান জবাই করো, যেভাবে গরু জবাই করেছো, কয়জন ইমানদার পৃথিবীতে আছে যে সন্তানের গায়ে ছুরি রেখে কলায় এরপরে কাটবে? বাবা এবার সন্তান কি বলে জানেন? বাবা আমি না আপনার বুড়া বয়সে পাওয়া সন্তান, আপনার তো অনেক মায়া আমার জন্য, আপনি যদি আমাকে জবাই করতে যাই, চেহারার উপরে আমার চেহারায় যদি আপনার চোখ পড়ে, মায়া লাগতে পারে, ছুরি ঢিল হইতে পারে, আপনি আল্লাহর হুকুম পালন নাও করতে পারেন, আমাকে উবুদ করান অথবা কাট করান, আমার চেহারার দিকে তাকাইয়েন না, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতেই হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ছুরি, এবার চালাইতেছে ছুরি সন্তানের গলায়। আল্লাহর কোরআন বলে ফালাম্মা আসলামা, যখন প্রকৃত মুসলিমের ভূমিকায় ইব্রাহিম এবং ইসমাইল আসলো, অর্থাৎ আত্মসমর্পণ করলো, হে আল্লাহ জবাই করতে হবে, জবাই করে দিব সন্তান। সন্তান বলে জবাই হতে হবে, জবাই হয়ে যাব, তারপরে তোমার হুকুম ঠিকঠাক। তখন যায়া ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নাম রেখেছে মুসলমান। এত বড় কোরবানি দিয়া জাতির পিতা হয়েছে। আকাম সাকাম করে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হতে হলে আল্লাহর সবচেয়ে বড় হুকুমের সামনে আত্মসমর্পণ করতে হয় 100 তখন যায়া জাতির পিতা হয়। সুতরাং গোটা পৃথিবীর জাতির পিতা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। ভাইরামা, তাহলে মুসলিম মানে আত্মসমর্পণকারী। কেমন? এবার যেই আসামি আত্মসমর্পণ করলো পুলিশের কাছে, সে কোন কোন ব্যাপারে আত্মসমর্পণ করছে আর কোন কোন ব্যাপারে তার নিজের রায় চলবে? বলেন, কোন কোন ব্যাপারে নিজের সিদ্ধান্ত চলবে? যে আত্মসমর্পণ করে যার কাছে, ওই আত্মসমর্পণকারী আসামি তার নিজের ইচ্ছায় কিছু করতে পারবে? আচ্ছা, জেলখানায় যদি বলে স্যার 1 বছর হয়ে গেছে মাদারীপুরের লিগের পার যাই না, স্যার একটু লিগের পার যাই, বা সে স্যারের কাছে জিজ্ঞাসা করবে না আমি লিগের পারে যাই,
পাবে তো? কথা কন। তারে খাওয়াইবে আজকে ওই কুমড়া দিয়া, বুঝেন নাই, কুমড়া দিয়ে ঝোল খাওয়াইবে, কুমড়া জেলখানায় সিদ্ধান্ত হয়েছে। না স্যার আজকে গরুর গোশত খাবো, হবে? কথা বলেন। স্যার এই টয়লেটের ভিতরে টয়লেট করতে গেলে মানুষ মাথা দেখে, স্যার এটা আমি টয়লেট করবো না, ওই আপনাকে টয়লেটে টয়লেট করবো, কিচ্ছু চলবে না। আত্মসমর্পণকারী কিছুই করতে পারে না অধীনস্থর হুকুম ছাড়া। যে আত্মসমর্পণ করে, যার কাছে করে, সব কিছু তার বিধান মতো করতে হয়। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। তুমি হাসবা, শরীয়তে বিধান আছে। তুমি কানবা, শরীয়তে বিধান আছে। তুমি পাশ করেছো, মেয়ে মানুষ, লাভ দিবা, অন্য সরাই লাইবা খুশির চড়ে না। তোমার সন্তান মারা গেছে, চিল্লায়া কানবা, বুক থাপড়াইবা, চুল ছেড়বা না। তুমি আত্মসমর্পণকারী, তোমার কান্নার ভিতরে শরীয়ত আছে, তোমার হাসার ভিতরে শরীয়ত আছে, তোমার খাওয়ার ভিতরে শরীয়ত আছে, তোমার ঘুমানোর ভিতরে, ঘুম থেকে উঠা, সমস্ত জায়গায় শরীয়ত আছে। টয়লেটেও শরীয়ত আছে, মসজিদেও শরীয়ত আছে, ব্যবসায় শরীয়ত আছে, শিক্ষায় শরীয়ত আছে। দাঁড়িয়ে বলেন হুজুর এমন জায়গায় শরীয়ত নাই। আপনি যে স্ত্রীর সাথে মেলামেশা করবেন, তখন আপনি কি পোশাক পরবেন, কোন দোয়া পড়বেন, কি অবস্থায় থাকবেন, বিস্তারিত আল্লাহ রসুল বলে দিয়েছে। হাতটাকে লজ্জার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট ছোট কাপড়ের টুকরা আসতো, রক্ত মাখা। শরীয়ত বুঝাইতেছি ভাইরা, রক্ত মাখা, রক্ত মাখা কাপড়ের টুকরা কত ঘৃণিত, লজ্জিত বিষয়। ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা কাপড়ের টুকরা বাড়াইছে। এই যে কাপড়ের টুকরায় যে ময়লা দেখতেছি, আমরা তো জানি মিন্সের ব্লাডের কালারটা লাল হয়, এটা দেখি সাদা। ইয়া রাসূলুল্লাহ, এখানে তো নামাজের সম্পর্ক, বুঝেন নাই কথা? এটা তো শরীয়তের মাসলা, পাকনামাতির ব্যাপার। আমি যে এখন সবুজ দেখলাম, এটা কি মিন্স? লালটা তো সবাই বুঝি, সাদা দেখতেছি, এটা কি? আল্লাহ রসুল বলে দিলেন মিন্সের কালার 4টা হয়। কয়টা হয়? 4টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার বিবি কিভাবে গোসল করতেন সে কথা পরিষ্কার বলা আছে। এক কথায় বলি মুসলমান, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেখানে তোমার গোলামির বিষয় নাই। তুমি যদি পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢোকো, যেমনটা কোরআন বলেছে, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ প্রবেশ করো। এটার উদাহরণ হলো মশারির মতো। আপনি মশারির ভিতরে ঢুকছেন, কিসের ভিতরে? সব অঙ্গ ভিতরে ঢুকাইছেন, শুধু একটা আঙ্গুল বাহিরে ছিল, ঘুম হবে তো? হবে না? সমস্ত মশা আপনার আঙ্গুলে এসে গোটা বডির 12টা বাজায় ফেলাইবে। আপনি যদি সেফ থাকতে চান, পুরা মশারিতে ঢুকতে হবে। সত্যিকার অর্থে জান্নাতে যেতে হলে আপনাকে পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকতে হবে। আপনার শিক্ষা, ওঠা বসা, চলা খাওয়া, পোশাক পরিচ্ছদ, দাড়ি কেমনে হবে, চেহারা কেমনে সাজাইবেন, পোশাক কি হবে, বাড়ি কেমনে করবেন, সন্তানকে কি শিখাইবেন, কোন কাজে দিবেন, সমস্ত জায়গায় ইসলাম ফলো করতে হবে। তখন যাই আত্মসমর্পণকারী মুসলিম হবেন। আপনি সব জায়গায় মালিক, শুধু নামাজে যাইয়া, বুঝেন নাই? আর ওই বছরে জীবনে একবার হজ, আমি তো মুসলমান না। তুমি মোস অল ম্যান, তোমার আছে মোস, মাঝখানে আর একটা আছে, আর ইংলিশে নাম আছে ম্যান। তুমি মুসলমান, তুমি মুসলমান না। মুসলমান তো তাকেই বলে যে নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না, সব কিছু আল্লাহর বিধান অনুযায়ী করেন। একজন লোক দাঁড়ান তো পাবেন না। তাহলে কি আমরা মুসলমান? সাহাবায়ে কেরাম 100-এ 100 মরি ছিলেন। তো আমি একটা আয়াত করেছি, সবাই হুজুর আসছেন? আচ্ছা, হুজুরকে নিয়ে আসেন। আমি আয়াত করেছি 2 জায়গার থেকে। ফালাম্মা নাসু, এখন যারা দুনিয়ার অতিরিক্ত লোভী হয়, তাদের উপরে আল্লাহ প্রদত্ত একটা গজব আসে। গজবটা এত সুন্দরভাবে আল্লাহ সাজাইছে, বোঝা যায় না। কথা বলেন? কিছু কিছু গজব বোঝা যায়, যেমন ঠাড়া পড়ে, এগুলো বোঝা যায়, বুঝেন নাই? অসুস্থ হইয়া প্যারালাইসিস হইয়া পড়ে রয়েছে, বোঝা যায়। কিন্তু এমন একটা শাস্তি আল্লাহ, এই যারা অবৈধ টাকা দিয়া ইটালি সন্তান পাঠায়, বা অবৈধ টাকা দিয়া ব্যবসা করে, বা অতিরিক্ত অবৈধ টাকার লোভে পড়ে যারা খোদাদ্রোহী হয়, আল্লাহর শরীয়তকে লঙ্ঘন করে, হালাল হারামের পরোয়া করে না, আল্লাহ পাক তাদেরকে একটা সিস্টেমে শাস্তি দেয়। এর থেকে বড় শাস্তি পৃথিবীতে আর কিছু নাই। কিন্তু এই শাস্তিটা সে বুঝে না।
এই শাস্তির কথা কোরআনের একাধিক জায়গায় আছে, বিশেষ করে যেই দুই জায়গার থেকে পড়েছি সূরা হাসর, কেমন, আর পড়লাম কই থেকে সূরা ফাতির সম্ভবত। এখানে আল্লাহ বলছে কি দেখেন, ফালাম্মা নাসু মা যুকিরু বি, আমার বান্দা যখন হালাল হারামের বেরিটাকে ভেঙে ফেলে জেনে শুনে, যেমন 10 লাখ টাকা সুদে নিব কি নিব না, মানুষ তো মুসলমান তো একটু বাজে, লাস্টে কয় না বড় লোক হতেই হবে, বুঝেন, দিল কপালে যা আছে হবে। আখেরাতে তো ওরকম বিশ্বাসই নাই, হালকা হালকা বিশ্বাস, কিন্তু সন্তান ইটালিতে পাঠাইলে কামিয়াব হয়ে যাবে, টাকার মুখ দেখবে, টাকার মুখ দেখলে কি হবে, একেবারে কামিয়াব হয়ে যাবে। এটা ভুল স্বপ্ন, এটা ভুল স্বপ্ন, এটা ভুল স্বপ্ন। মানুষ যখন জন্ম হয় ডান কানে আজান, বাম কানে কি একামত। এই কারণে জানাজার নামাজে আজান একামত নাই, কারণ জন্ম হওয়ার সাথে সাথে আজান হইলে তো কোনো কথা ছিল না, একামত হয়ে গেছে। আরে ভাই, আজানের পরে নামাজের প্রস্তুতি নিতে একটু সময় থাকে, কিন্তু একামত হয়ে গেলে আর সময়, তাহলে আজানও শেষ, একামতও শেষ, এবার কি হবে, জানাজার নামাজ চলে যেতে হবে। ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। এই কারণে বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে নাতি চলে যায়। কথা বলেন ভাইরা আমার, অতিরিক্ত লোভী হওয়া যাবে না। বলতেছিলাম যারা হারাম টাকার লোভী হয় আল্লাহ তাদেরকে সিস্টেমে আযাব দেয়। খোদার কসম, সকাল থেকে আমি এই আয়াত নিয়ে ফিকির করতেছি যে এর থেকে বড় আযাব আছে কিনা। আমার জানা মতে এর থেকে আযাব নাই। সে আযাবটা হলো ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ ওই বান্দাকে তার নিজেকে ভুলিয়ে দেয়, এটা আযাব। যেই বান্দা আল্লাহ ভুলে যায়, আল্লাহ বলে আনসাহুম আনফুসাহুম, তাদেরকে তাদের নিজেদেরকে আমি ভুলিয়ে দেই। তখন তারা চতুষ্পদ জানোয়ারে পরিণত হয়। তারা মনে করে পৃথিবীতে আমি আসছি, খাবো, পরিধান করব, বাসস্থান বানাইবো, জমি কিনবো, বাস গপগুজারি করব। এটা তো মানুষের কাম না। এই পর্যন্ত মানুষ প্রাণী। মানুষ থেকে যদি ইবাদত পাওয়া যায়, মানুষ থেকে যদি সকল ক্ষেত্রে ইবাদত পাওয়া যায়, তখন তার উদ্দেশ্য পাওয়া যাবে, সে মানুষ, না হয় সে প্রাণী। এই বিবি বাল বাচ্চা প্রাণী তো আছে কিনা? অতএব আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। সুতরাং আমার কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই চিন্তা যে আমি করব, গুনার জন্য তওবা করব, ইস্তেগফার করব, আখিরাতের প্রস্তুতি নিব, বছর চলে যায়, আখিরাতের কথা মনেই আসে না। মনে আসবে কেমনে? ইটালি পাঠাইতে যায় 6 মাস শেষ, ইটালি পৌঁছানোর পরে তো জান্নাতেই গেছে গা, আর আখিরাত দিয়ে কি করবে? এবার বলে মরলে কোনো সমস্যা নাই। তাহলে কি বলতে পারি না যে ইটালিতে বর্তমানের মানুষ জান্নাত বানাই নিছে? না, আমলের দ্বারা জিন্দেগি বনবে। কিসের দ্বারা? কিসের দ্বারা? টাকার দ্বারা জিন্দেগি বনলে কারুনের বন্ত, ক্ষমতার দ্বারা জিন্দেগি বললে ফিরাউনের বন্ত। এই সমস্ত ঘটনা বলে বাস্তব কোরআন হাতে তুলে দিয়েছে। সুতরাং আমল সে জিন্দেগি বনতি হে, জান্নাত ভি জাহান্নাম ভি, ये खाकी अपने फितरत में ना नारी है ना नूरी। जिंदगी বনে আমলের দ্বারা, টাকার দ্বারা জিন্দেগি বনে না। হারাম টাকার দ্বারা তো মানুষ জানোয়ারে পরিণত হয়। এটাই হলো ক্যান্সার, এটাই হলো দুনিয়ার মোহাব্বত, যা সমস্ত পাপের মূল। হাত উঠান, হাত উঠান। না খেয়ে থাকবেন, না খেয়ে মারা যাবেন, একটা টাকা সুদি নিয়ে বড়লোক হতে চাইবেন না। যা করেছেন ভুল করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। मायूस ना हो अहले जमी, अपने खता से तकदीर बदल जाती है मुस्तर की दुआ से। এখন থেকে ওয়াদা করেন, আল্লাহ আর সন্তানকে পড়াইতে চাইছিলাম সুদি টাকা দিয়া, আর পাঠাবো না, যা করেছি ভুল করেছি মাফ করে দাও। এখান থেকে ব্রেক দেন, ক্ষমা চান, চোখের পানি ঝরান, আল্লাহ সব মাফ করে দেবে। আল্লাহ আমাদেরকে এই রোগ বোঝা এবং সেই রোগ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরো আগে আমাকে মেসেজ দিয়েছে, প্রধান অতিথি চলে আসছে, সময় বেশি নিয়ে ফেলছি, সকলের কাছে ক্ষমা চাই। ওমা আলাইনা ইল্লাল